হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার বাইকটাকে নতুন রূপে আনতেছি। কী কী সাজাচ্ছি আজকে আপনাদেরকে পুরো ভিডিও ডিটেলসে দেখাবো। আমি চলে আসলাম 10 নম্বরে বাইক পট্টিতে। তো বাইক পট্টিতে আসার পরে যখন জিনে আমার উপর ভর করে, তো কী করবো আর, হেডলাইটটা ব্ল্যাক করে ফেলবে এটা চিন্তাধারা ছিল। মূলত গেছিলাম হচ্ছে আমার একটা ফোন হোল্ডার লাগানোর জন্য, বাট ওখানে যাওয়ার পরে কেন জানি চতুর্দিক থেকে শয়তান আমার ঘিরে ধরছে যে তুই বাইকের কোনো কিছু একটা করা। তো উঠে পড়ে লাগলাম কী করা যায়। তো হঠাৎ করে মাথা আসলো যে আমার হেডলাইটটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে। আমি যখন আমার বাইকটা হচ্ছে ছোটো বাইক ক্র্যাশ করছে, ক্র্যাশ করার পরে সামনের সাইডে স্ক্র্যাচ পড়ছিল। তো এটা কীভাবে ঢাকা যায়, পুরো হেডলাইট তো চেঞ্জ করার কোনো মানেই হয় না। তো চিন্তা করলাম, অনেকগুলো মডিফিকেশান দেখলাম যে হচ্ছে হেডলাইট ব্ল্যাক করে পেলে, যেটা হচ্ছে ট্রান্সপারেশন পেপার। তো ট্রান্সপারেশন পেপার দিয়ে এটা হচ্ছে পুরো ব্ল্যাক করে অলরেডি চুক্তি করলাম ওনার সাথে, যে হচ্ছে উনি দামাদামি করে 300 টাকা চাইছে। আমি দামাদামি করে হচ্ছে 150 টাকায় রাজি করেছিলাম। আর শুধু হেডলাইট এবং দুইটা চোখ, এই দুইটা হচ্ছে আমাকে ব্ল্যাক পেপার দিয়ে হচ্ছে মুড়িয়ে দেবে। এরপরে কিছুক্ষণ যাবৎ এটার চারপাশে ঘোরাঘুরি করার পরে আমার নামটা, তারেক হোসেন নামটা ছিল সাদা স্টিকার করা। তো ওটা তুলে ফেললাম, কেন জানি শয়তানে কাতুকুতু দিল। পরে ওটা তুলে ফেলার পরে চিন্তা করলাম কী করা যায়। তো সাইড যে মানে যে কাভারটা ছিল, তো ওটার উপরে স্ক্র্যাচ পড়ছে। তো এখন হচ্ছে চোখ আর হচ্ছে হেডলাইটটা ঢাকার পরে বাট স্ক্র্যাচটা ভালোভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো চিন্তা করলাম হচ্ছে একটা ব্ল্যাক পেপার বা হচ্ছে ব্ল্যাক স্টিকার, যেটা ওটা পেপারটা ওটা স্টিকার দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া যায়। তো ওই কাজটা বললাম যে ভাই এটা করে দেন, এটা হচ্ছে যেহেতু না বোঝা যায়। তো উনি হচ্ছে রাজি হলে, তো ওনাকে 250 টাকায় এটা করানোর জন্য করলাম। তো পর অনেকক্ষণ পরে এটা নিয়ে ঘাটাঘাটি করতে পরে দেখলাম পুরা ব্ল্যাক হয়ে গেছে হেডলাইট। এখন চিন্তা করতেছি পুরা ব্ল্যাকটা তো কেমন জানি লাগতেছে, এটার উপর আর কি করা যায়। পরে স্টিকারের দোকানে এদিক সেদিক ঘাটাঘাটি করার পর হুট করে মাথায় আসলো মনিস্টারের যে লোগোটা, হয়তো হোয়াইট কালারের, ওই মনিস্টার এম এর মতো যে আঁচড় কোয়ালিটি, তো ওটা একটা লাগিয়ে দেওয়া যায় এক পাশ দিয়ে। চিন্তা করলাম হয়তো এক ডিসিপ লাগবে। তো যেই কথা সেই কাজ, মনে মনে ভাবতেছি। আর পরে হুট করে ওনাকে বললাম ওটা আছে কিনা, তো উনি বললো আছে, 50 টাকা পড়বে। বলে দামাদামি করে যে মামা না 50 টাকা দেবো না, হচ্ছে আপনি এটা তো 30 টাকা করে লাগাই। পরে হচ্ছে উনি দুইটা নিয়ে আসছিল। তো দুইটা নিয়ে আসছে, একটা লাগাইছিলাম আর একটা হচ্ছে কী করবো, পরে আরেকটা ব্যাগ করে নিয়ে আসছি 50 টাকায় চুক্তি। পরে চিন্তা করলাম এটা নিয়ে যাই, আমি পরে অন্য কোথাও লাগাবো। তো এই পুরা ভিডিওতে আপনাদের এখন লুকটা দেখাবো, কেমন লুকে আসতেছে। এই দেখুন, এই লুকে আসছে আমার বাইকের সামনের সাইডটা। বাট আমি পুরো বাইকটা মডিফিকেশন করব, এই চিন্তাধারা ছিল। তো হুট করে আজকে যখন শয়তান কান্দে বর করে, তখন এই কাজটাই করে ফেললাম। এই যে সেই টেকনিশিয়ান, যেই টেকনিশিয়ান ব্রেক প্যাড হচ্ছে একদম ক্ষয়ের পর বলে আর 2-4 কিলো কত 2-4 হাজার পেলে কিলো চালাইতে পারবে। আচ্ছা, যে লোকের ব্রেক প্যাড এরকম হয়েছে, ওই লোক কি মানে তোমার মতো? আপনার চাচা। ও এখন আমার বাইকে হচ্ছে এটা ইনস্টল করলাম, ফোন হোল্ডার। কারণ হচ্ছে আমি লাস্টে বাড়ি থেকে আসার সময় আমার ফোনে চার্জ শেষ। তার মধ্যে হচ্ছে একদম পুরা রাস্তা ফোন বন্ধ ছিল, বাসায় সবাই টেনশন করতেছে, ঢাকাও সবাই টেনশন করতেছে, কি একটা বিপাকে আসছিলাম। আসার পরে আমি এনে বিয়ে করি না, সবাই জানে। এখন হচ্ছে তার জন্য আজকে 10 নম্বর গেলাম, এটা হচ্ছে করলাম, ইনস্টল করার জন্য কিনে আনলাম, নাহিদের কাছে ইনস্টল করতেছি আর লুক চেঞ্জ করছি। এই দেখেন এখানে হচ্ছে হেডলাইটের লুক চেঞ্জ করে লাইছি, নামটা তুলে ফেলে হয়েছে, আমার নামটা তুলে ফেলছি, বাস একটা আঁচড় লাগাইলাম।